প্রিয় বন্ধুরা, জীবনটা যেমন মূল্যবান তেমনই সংবেদনশীল। আমরা যাদের জীবনসঙ্গী করি, যাদের আশেপাশে রাখি, তাদের দ্বারা আমাদের ভবিষ্যৎ গড়ে উঠতে পারে, আবার একদম ধ্বংস হয়ে যেতে পারে। অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না কারা আমাদের ক্ষতি করছে আর কারা আমাদের সত্যিকারের ভালো চায়। কিছু কিছু মানুষ আছে যাদের জীবনে জায়গা দিলে তারা ধীরে ধীরে আমাদের আত্মবিশ্বাস, মানসিক শান্তি, এমনকি স্বপ্নটুকু পর্যন্ত ভেঙে দিতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই 5 ধরনের মানুষ সম্পর্কে যাদের কখনোই নিজের জীবনে জায়গা দেওয়া উচিত না। তাই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন যেন আপনার জন্য এমন বাস্তবভিত্তিক ভিডিও মিস না হয়। তো চলুন শুরু করি। নাম্বার 1, হিংসুক মানুষ, যারা আপনার সফলতা সহ্য করতে পারে না। হিংসুক মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা আপনার ভালো দেখতে পারে না। আপনি যত ভালো কাজ করবেন, যত এগিয়ে যাবেন, তারা তত বেশি আপনার পেছনে টানবে। তারা আপনার সামনে মুখে হাসবে, প্রশংসা করবে, কিন্তু আপনার পেছনে গিয়ে আপনাকে নিয়ে হাসাহাসি করবে। অন্যদের মনে আপনার প্রতি নেতিবাচক ভাব তৈরি করবে। এই ধরনের মানুষ জীবনে রাখলে আপনি কখনোই মানসিকভাবে শান্তিতে থাকতে পারবেন না, কারণ তারা কখনো আপনার পাশে থেকে আপনাকে সাপোর্ট দেবে না, বরং সুযোগ খুঁজবে কিভাবে আপনার উপর নেতিবাচক প্রভাব ফেলা যায়। এই মানুষগুলো কখনোই সরাসরি কিছু বলে না, কিন্তু তাদের কথাবার্তা, ছোট ছোট কাজের মধ্যে আপনি তাদের ঈর্ষার ছাপ দেখতে পাবেন। হিংসুক মানুষ আপনাকে নিজের চোখে ছোট বানানোর চেষ্টা করে, যাতে আপনি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেন। তারা এমনভাবে কথা বলবে যে আপনি নিজেকেই দোষী ভাবতে শুরু করবেন। এদের আচরণ শুরু হয় মজা করে কিছু বলার মাধ্যমে, যেমন তুই তো বুঝি এখন অনেক বড় হয়ে গেছিস, অথবা তোর মতো মানুষরে তো এখন দেখতেই পারি না। এই কথাগুলো শুনে অনেকেই হাসে, গুরুত্ব দেয় না, কিন্তু এগুলো ধীরে ধীরে আত্মবিশ্বাস কেড়ে নেওয়ার একটা কৌশল। নাম্বার 2, যারা শুধু নিজের স্বার্থ দেখে, আপনাকে শুধু ব্যবহার করে। এই ধরনের মানুষ জীবনে রাখলে আপনি কখনো শান্তি পাবেন না, কারণ তারা আপনাকে বন্ধু বা আত্মীয় মনে করে না, মনে করে একটি সুযোগ। আপনি তাদের জন্য কিছু করলে তারা পাশে থাকবে, না করলে আপনি অপ্রয়োজনীয় হয়ে যাবেন। এই মানুষগুলো সবসময় নিজের সুবিধার কথা আগে ভাবে। আপনি বিপদে থাকলেও তারা খোঁজ নেবে না, কিন্তু তাদের কোনো দরকার হলে বারবার ফোন করবে, দেখা করতে চাইবে, ভালোভাবে কথা বলবে। আপনার কষ্টে তারা দুঃখ পায় না, কিন্তু আপনার সুযোগে ঝাঁপিয়ে পড়ে। তারা এমনভাবে কথা বলে যে আপনি না করতে লজ্জা পান। প্রথম প্রথম আপনি হয়তো ভাবেন, চলুক না, একটু সাহায্য করি, কিন্তু সময়ের সাথে বুঝতে পারবেন আপনি কেবল একজন উপকারের মানুষ, বন্ধুত্বের নয়। এই সম্পর্কগুলো একপাক্ষিক। আপনি সব সময় দিচ্ছেন আর তারা নিচ্ছে। তারা আপনার সময়, টাকা, ভালোবাসা, সহানুভূতি সব কিছুই চাইবে, কিন্তু নিজের কিচ্ছু দেবে না। নাম্বার 3, যারা সবসময় নেতিবাচক কথা বলে, আপনাকে দমিয়ে রাখে। এই মানুষগুলো সবসময় এমন কথা বলবে যাতে আপনি নিজের উপর সন্দেহ করতে শুরু করেন। আপনি যদি বলেন, আমি একটা ছোট ব্যবসা শুরু করতে চাই, তারা বলবে, এসব তোমার দ্বারা হবে না। তাদের মুখে কখনোই উৎসাহ নেই, সবসময় ভয় দেখানো, ব্যর্থতার গল্প, হতাশা। এই ধরনের মানুষ আপনার ইচ্ছেগুলো ধ্বংস করে দেয়। তারা নিজে জীবনে কিছু করতে পারেনি, তাই চায় না আপনি সফল হন। নেতিবাচক মানুষেরা কখনো সামনে থেকে না বলে বরং সন্দেহ ছড়ায়, যেমন তুই যে এত বড় স্বপ্ন দেখছিস, পরে যদি না পারিস, কিংবা এত টাকায় কি করে চলবি রে। এদের কথা শুনতে শুনতে আপনি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলবেন। আপনার সাহস, আত্মবিশ্বাস এবং স্বপ্ন সব হারিয়ে যাবে। আপনি হয়ে যাবেন এক হতাশ মানুষ, যার মনে সবসময় ভয় কাজ করে। এই মানুষদের কাছ থেকে দূরে থাকুন। আপনার জীবনের গতি থেমে যেতে দেবেন না। ভালো চিন্তা করা মানুষের সঙ্গে থাকুন, যারা আপনার সাহস বাড়াবে। নাম্বার 4, যারা আপনার গোপন কথা বাইরে বলে দেয়, বিশ্বাস ভঙ্গ করে। বিশ্বাস করা একটা পবিত্র বিষয়। কেউ যদি আপনার ব্যক্তিগত কথা, কষ্ট
বা গোপন বিষয় অন্যদের বলে দেয়, সেটা শুধু অন্যায় না, চরম বিশ্বাসঘাতকতাও। এই ধরনের মানুষ শুরুতে খুব ঘনিষ্ঠ হয়ে ওঠে। তারা আপনাকে বলে, তুই বল, আমি কাউকে বলবো না। কিন্তু ভেবে নেন, তারা আপনার আপনজন, কিন্তু কিছুদিন পর আপনি শুনবেন আপনার গল্প অন্যরা জানে। বিশ্বাসঘাতক মানুষ আপনার দুর্বলতা জানার পরে সেটা নিয়ে খেলতে চায়। তারা হয়তো মজা করার নাম করে বলবে, কিংবা অন্যের সামনে উপদেশ দিতে গিয়ে বলবে, কিন্তু সেটা আসলে আপনাকে অপমান করার একটা কৌশল। এই মানুষদের সাথে থাকলে আপনি কারো সাথে নিজের কথা শেয়ার করতে ভয় পাবেন। কেউ যদি আপনার বিশ্বাস ভাঙে একবার, তারা আবারও ভাঙবে। তাই এমন কাউকে কখনো নিজের জীবনে জায়গা দেবেন না, যারা আপনার গোপন কথা রক্ষা করতে পারে না। নাম্বার 5, যারা আপনার সফলতা সহ্য করতে পারে না, পেছনে টেনে ধরে রাখে। এই ধরনের মানুষ সরাসরি কিচ্ছু বলে না, কিন্তু আপনি যেই একটু এগোতে যাবেন, ওরাই হবে সবচেয়ে বড় বাধা। এদের চেহারায় হাসি থাকবে, কথায় থাকবে মিষ্টতা, কিন্তু মনে থাকবে ঈর্ষা, জ্বালা এবং প্রতিযোগিতা। আপনি যদি কোনো ভালো খবর শেয়ার করেন, যেমন চাকরি পেয়েছেন, ব্যবসায় লাভ হয়েছে বা কিছু অর্জন করেছেন, তারা বলবে, ভালো হয়েছে তো, কিন্তু সামনেই তো আবার কঠিন সময় আসবে। কিংবা বলবে, এই জিনিস তো এখন সবারই হয়। এই ধরনের মানুষ কখনোই আপনাকে উৎসাহ দেবে না, বরং এমন কিছু বলবে যাতে আপনার আনন্দ কমে যায়, আপনি মন থেকে কিছু উদযাপন করতে না পারেন, কারণ তারা পাশে থেকেও আপনাকে ছোট করার চেষ্টা করবে। সবচেয়ে খারাপ দিক হলো, এরা অনেক সময় আপনার ঘনিষ্ঠ হয়, হয়তো পুরনো বন্ধু, এমনকি ভাই বোনও হতে পারে। আপনি ভাবেন তারা আপনাকে ভালোবাসে, কিন্তু তারা চায় আপনি সবসময় ওদের নিচে থাকেন। ওরা চায় না আপনি ওদের থেকে ভালো কিছু করেন। এদের আচরণ ধীরে ধীরে আপনাকে মানসিকভাবে দুর্বল করে তুলবে। আপনি নিজের অর্জন নিয়ে সন্দেহ করবেন, ভাববেন, আমি কি আসলেই এতটুকু পেয়েছি? ওরা তো বলছে এটা তেমন কিছুই না। এই সন্দেহে একসময় আপনার আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেবে। জীবনে কারা থাকবে আর কারা থাকবে না, এই সিদ্ধান্ত আপনার। সময় থাকতে চিনে ফেলুন সেই মানুষগুলোকে, যারা ধীরে ধীরে আপনার শান্তি, সফলতা আর আত্মসম্মান কেড়ে নিচ্ছে। ভুল মানুষদের জায়গা দিলে সঠিক জীবনটা হারিয়ে যাবে। তাই বুঝে শুনে চলুন, সাবধানে বাঁচুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত জানিয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।